আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ।
আজকের জুমাটা হইল মহরম মাসের প্রথম জুমা। মহরম মাস কি? মহরম মাস হইল আরবি নববর্ষের প্রথম মাস। আরবি নববর্ষের প্রথম মাস। আরবি মাস হিসাবে একটা মাস অতিবাহিত হয়েছে, একটি বছর অতিবাহিত হয়েছে, নতুন একটি বছর সূচনা হয়েছে। নতুন বছরের প্রথম মাস মহরম মাস, আর মহরম মাসের প্রথম জুমা এটা। আজকে যদি ইংরেজি নববর্ষ হইতো সবাই জানতাম 31st নাইট, সবাই জানি কোন দিন হয়, কিন্তু আরবি নববর্ষ কতজন জানি? আরবি নববর্ষ শুরু হয়েছে কতজন মানুষ জানি? শতকরা 2-1 জন জানতে পারে। আমরা সকলেই এই বিষয়ে মোটামুটি ওয়াকিফাল না, জানার চেষ্টা করি না, খুঁজিও না, প্রয়োজন মনে করি না। সব কিছু ইংরেজি হয়ে গেছে, সব কিছু ইংরেজি হয়ে গেছে। অথচ মুসলমানদের বর্ষ গণনা তো মহরম, রজব আরবি বর্ষ মুসলমানদের জন্যে। রমজান মাস আসে আরবি বর্ষ হিসাবে, হজের সময় আসে আরবি বর্ষ হিসাবে, ইংরেজি হিসাবে না। আমাদের যত আমলগুলো আছে, যত আমল, প্রত্যেকটা আমল আরবি বর্ষ হিসাবে, ইংরেজি বাংলা বর্ষ হিসাবে না। মহরম মাস আরবি বর্ষর হিসাবে, হজের সময়গুলো সব কিছু, শাবান মাস, শবে বরাত বলেন, শবে কদর বলেন, কুরবানি বলেন, ঈদুল ফিতর বলেন, আমাদের যত আমলগুলো আছে প্রত্যেকটা আমল আমাদের আরবি বছর হিসাবে, আরবি বছরের তারিখ হিসাবে, বাংলা তারিখ হিসাবে না, ইংরেজি তারিখ হিসাবে না। আরাফার দিন আরবি বছর হিসাবে, প্রত্যেকটা কাজ আমাদের আরবি বর্ষ হিসাবে, কিন্তু আমরা ওই দিনটাই জানি না, ওই দিনটা আমরা জানি না। এমল জুমা, জুমার দিন আরবি বর্ষ হিসাবে, সাপ্তাহিক 7 দিন ইংরেজি না আরবি বর্ষ হিসাবে। সব মাসেতে আসে, সব মাসেই, সব বছরেই সাপ্তাহিক দিনের নাম আছে, কিন্তু জুমা, ইয়াউমুল জুমা এটা আরবি সপ্তাহ হিসাবে, এটা ইংরেজি না, ইংরেজি বাংলাও না। তা জুমার নামাজটা আরবি বছর হিসাবে আসে, জহুরের ওয়াক্ত জহুর আরবি বছর হিসাবে আসে। আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, ধর্মীয় প্রত্যেকটা কাজ আরবি মাস বছরের সাথে সম্পর্কিত। আমরা ওইটাই জানি না। আমাদের আমলগুলো কোন তারিখে শুদ্ধ হবে, কোন তারিখে অশুদ্ধ হবে, সব কিছু জানলাম। জানুয়ারি ফেব্রুয়ারি জানছি, আবার বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক জানছি, কিন্তু মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এইটাই জানি না। আমরা অনেক মুসলমান আছি, যদি বলা যায় যে আরবি 12 মাসের নাম বলেন, বলতেই পারবে না। এটা বলা সম্ভব না, বলতে পারবে না। যেটা আমাদের জরুরি এটা আমরা বলে গিয়েছি, যেটা প্রয়োজন নাই ওইটাই মনে হয়েছে, ওইটাই সবসময় স্মরণ থাকে। কেন স্মরণ থাকে? যে ওইটার সাথে দুনিয়াবি কাজ যুক্ত আছে। আমার বেতন জানুয়ারি ফেব্রুয়ারির সাথে যুক্ত, বেতনটা জানুয়ারি ফেব্রুয়ারি যুক্ত। আওয়াজটা একটু কমায় দেন। বেতনটা জানুয়ারি ফেব্রুয়ারি যুক্ত, চাকরির জয়েন জানুয়ারি ফেব্রুয়ারি, স্কুলে ভর্তি জানুয়ারি ফেব্রুয়ারি, পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি, সব ইংরেজি হিসাবে ব্যস্ত। দুনিয়াবি প্রত্যেকটা কাজ জানুয়ারি ফেব্রুয়ারির সাথে। এই জন্য আমরা দুনিয়াবি কাজের গুরুত্ব বেশি হিসাবে জানুয়ারি আর ফেব্রুয়ারি মুখস্থ করেছি, ধর্মীয় গুরুত্ব কম হিসাবে মহরম সফর আমরা মুখস্থ করি নাই। মহরম সফর মুখস্থ করি নাই, কারণ মহরম সফরটাকে ইংরেজিতে যায় খুঁজি, ইংরেজি মাস হিসাবে খুঁজি, আরবি মাস হিসাবে খুঁজি না। ফুকাহে কেরাম বলেন আরবি তারিখগুলো জানা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, পুরো উম্মতের জিম্মাদারি তারিখ তাকে জানা। যদি না জানে, পুরো উম্মতের কেউ জানে না, সকলেই সুন্নতে মুআক্কাদা তর করে গুনাহগার হবে, সকলেই গুনাহগার হবে। আর যে কোনো একজন জেনে দায়িত্ব আদায় করে, বাকিদের জিম্মা থেকে সাকেত হয়ে যাবে, মওকুফ হয়ে যাবে, কিন্তু যিনি জানবে উনিই নেকি পাবে, বাকিরা আমরা নেকি পাবো না। এখন জানুয়ারি ফেব্রুয়ারি জানার দ্বারা নেকি নাই, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ জানার দ্বারা নেকি নাই, মহরম সফর জানার দ্বারা নেকি আছে। এটার সাথে নেকি সম্পর্কিত। যা জানলে নেকি হবে ওইটা আমরা জানি, জানি না।
আর যা জানলে নেকি হবে না ওইটা আমরা সকলেই ঘরে ঘরে জানি, ক্যালেন্ডার সহ টানানো আছে মোবাইলের ভিতরেও। ওই তারিখ জানুয়ারি ফেব্রুয়ারির তারিখ, সব কিছুতে জানুয়ারি ফেব্রুয়ারির তারিখ। দরকার ছিল আরবি তারিখগুলো জানা। হিজরি সন মুসলমানদের একটা ঐতিহ্য, মুসলমানদের একটা বহুত বড় ঐতিহ্য। মক্কার জীবনে কাফের, মুশরিক, পৌত্তলিক, ইহুদি খ্রিস্টানদের অত্যাচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার হুকুমে মদিনায় হিজরত করেছেন। সাহাবা কেরাম মক্কা জীবনে কাফেরদের অত্যাচারে নিষ্পেষিত ছিল। তারা সেই অত্যাচার জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বিভিন্ন রাষ্ট্র থেকে সকলে মদিনায় হিজরত করেছেন। এই থেকে হিজরি গণনা শুরু। হিজরত করার পরে মদিনার পরিবেশটা মুসলমানদের জন্য একটা সম্মানের জায়গা হয়ে গিয়েছে। যে জায়গায় মুসলমান লাঞ্ছিত ছিল, মদিনা আসার পর সকলে দামি হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা আসার পর শুধু একজন নবী রয় নাই, একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়ে গেছেন, একজন শ্রেষ্ঠ সেনাপ্রধান হয়ে গেছেন, একজন সমাজ সংস্কারক হয়েছেন মদিনা আসার পরে। এটা কিসের মাধ্যমে সূচনা? হিজরতের মাধ্যমে সূচনা হয়েছে। সূচনাটা হিজরতের মাধ্যমে হয়েছে। হিজরত আমাদের দুইটা ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। একটা ইতিহাস হইল আমাদের মক্কা জীবনের মুসলমানদের এবং আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলুম জীবন, কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ জীবন। আবার হিজরতের পরবর্তী জীবন, মদিনার জীবন, মুসলমানদের উন্নতির জীবন, ইসলামের প্রচার প্রসারের জীবন। এটা আমরা স্মরণ করি হিজরতের মাধ্যমে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের এই স্মরণীয় ঘটনাকে চিরস্থায়ী স্মরণীয় বানানোর জন্য হিজরি সন গণনা শুরু করেছেন। হিজরি সন গণনা করেছেন। এটা মুসলমানদের ঐতিহ্য। আজকে আমরা ঐতিহ্য হারিয়ে ফেলেছি, এজন্য এটাকে খুঁজে বের করতে হবে, জানতে হবে। আজকে মুহররম মাসের 5 তারিখ, আজকে মুহররম মাসের 5 তারিখ। এখন আমাদের এই মাসে কিছু আমল আছে, এই মাসে কিছু আমল আছে, আমলগুলো জানা দরকার, আমলগুলো করা দরকার। আল্লাহ তাআলা এক এক মাসে এক এক সপ্তাহে কিছু কিছু আমল দিচ্ছেন যেগুলো ওই মাসের সাথেই সম্পর্কিত, ইংরেজি না আরবি মাসের সাথে সম্পর্কিত। অন্য কোনো সময় করলে নেকি পাওয়া যাবে না। হজের সময় জিলহজ মাস, এখন কোনো ব্যক্তি যদি জিলহজ মাসে হজ না করে অন্য কোনো সময় যায় হজ করে, হজ হবে? হজ হবে না। কুরবানি করা, কুরবানির ঈদের দিন, তারপরের দিন তার 3 দিন কুরবানি করা, এটা সুন্নত। এখন কোনো ব্যক্তি এই 3 দিন ছাড়া অন্য কোনো দিন কুরবানি করলো, কুরবানি আদায় হবে? আদায় হবে না। রমজান মাসের রোজা রমজান মাসেই রাখতে হয়, এখন রমজান মাসে না রাখিয়া অন্য মাসে জানুয়ারি মাসে রাখা শুরু করছি, নাকি হবে? আদায় হবে? আদায় হবে না। এই জন্য আমাদের অনেক অনেক আমল আরবি মাসের সাথেই সম্পর্কিত। যেমন মুহররম মাস, মুহররম মাসের সাথে কিছু আমল সম্পর্কিত। কিছু আমল কি? একটা হলো মুহররম মাসের রোজা, দ্বিতীয় হলো আশুরার রোজা, দুইটাই মুহররমের সাথে সম্পর্কিত। এখন যদি আমরা মুহররম কখন আসে এইটাই না জানি, তাই মুহররম মাসের রোজা কিভাবে হবে, আবার আশুরার রোজাই কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল বলেন আশুরার দিনের রোজা। আশুরা দিনটা কখন আসে? মুহররম মাসে হয়। মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। আশুরা দিনের রোজা লাভ কি পরিমাণ? রাসূল বলেন আমি আল্লাহ তাআলার নিকট আশা করি যে ব্যক্তি মুহররমের রোজা রাখবে, আশুরার রোজা রাখবে, এই রোজার বদৌলতে আল্লাহ তাআলা তার 1 বছর আগের 1 বছর পরের গুনাহগুলো মাফ করে দিবেন। কি পরিমাণ লাভ? 2 বছরের নেকি। একটা রোজা নেকি হলো 2 বছরে, একটা রোজা 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, 1 বছর আগের গুনাহগুলো মাফ হয়ে যায়, আবার সামনের 1 বছরের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায় একটা রোজার বিনিময়ে। সেটা কি? মুহররম মাসে 10 তারিখের রোজা। এখন যদি মুহররম মাস না জানি 10 তারিখ খুঁজে কিভাবে পাবো, আর আশুরা খুঁজে কিভাবে পাবো, আর রোজাই কিভাবে রাখবো, আর 2 বছরের গুনাহই কেমনে মাফ হবে? তাহলে আরবি তারিখগুলো জানা কত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরে, রমজানের রোজার পরে সর্বোৎকৃষ্ট রোজা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা সর্বোৎকৃষ্ট রোজা। এখন যেই দিনই রাখেন ওই রোজাটা সমস্ত নফল রোজা থেকে দামি। যত নফল রোজা হইতে পারে সমস্ত নফল রোজা থেকে আল্লাহ তাআলার নিকট এই মুহররম মাসের রোজা দামি। এখন মুহররম মাস না জানলে আমলটা কিভাবে পাবো আমরা? তো মুহররম মাসটা খুঁজে বের করা কত জরুরি, মুহররম মাস খুঁজে বের করা কত জরুরি। এজন্য আরবি তারিখগুলো জানা খুব দরকার। এজন্য মুহররম মাসের রোজা আল্লাহর নিকট রমজান রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা। এখন আমি একটা নফল রোজা রাখলাম, মানে পুরা বছর যত নফল রোজা হোক না কেন তার ভিতরে শ্রেষ্ঠ রোজা হইল মুহররম মাসের নফল রোজা। মুহররম মাসের নফল রোজা জিলহজ মাস হইতে পারে, জিলকদ মাস হইতে পারে, আর যত মাসের নফল রোজা আছে, প্রত্যেক মাসে 3টা রোজা, সপ্তাহে 2টা রোজা, সব নফল রোজা, সব নফল রোজা। আবার লাইলাতুল নিস, শবে বরাতের রোজা, যত নফল রোজা আছে সমস্ত নফল রোজা থেকে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি রোজা হইল মুহররম মাসের রোজা। মুহররম মাসের ভিতরে আবার শ্রেষ্ঠ রোজা হলো কোনটা? আশুরার রোজা, 10 তারিখের রোজা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যাই দেখেন ইহুদিরা রোজা রাখে আশুরার দিন, মুহররমের 10 তারিখ রোজা রাখে। বলেন, তোমরা এই মুহররমের 10 তারিখ রোজা রাখো কেন? রোজা রাখার কারণ কি? কি জন্য তোমরা রোজা রাখো? তারা বলে যে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এবং আল্লাহ তাআলা ফেরাউনকে মুহররম মাসের 10 তারিখে নদীতে ডুবায় ডুবায় মারছেন। এই শুকরিয়া হিসেবে আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা অনুসরণের দিক দিয়া, অনুকরণের দিক দিয়া তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের বেশি হকদার। তোমরা যতটুকু মুসা আলাইহিস সালামকে মানো তার চেয়ে আমরা বেশি মানি, তোমরা যতটুকু হকদার তার চেয়ে আমরা বেশি হকদার। রাসূল বলেন, তোমরা সবাই রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, তবে ইহুদিদের আমলের ব্যতিক্রম করতে হবে, ইহুদিদের আমলের ব্যতিক্রম করতে হবে। আমাদের আমলগুলো যেন ইহুদিদের আমলের সাথে মিশে না যায়। রাসূল বলেন, খালিফুল ইয়াহুদ, তবে আমলগুলো ইহুদিদের ব্যতিক্রম করো। কিভাবে ব্যতিক্রম করব? ইহুদিরা একটা রোজা রাখে শুধু মুহররম মাসের 10 তারিখ, আমরা রাখবো 2টা, হয়তো 9-10 অথবা 10-11, 9-10 বা 10-11, বলছে ব্যতিক্রম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে দিয়ে গেছেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধী করো, ওদের পক্ষে যায় না। তোমার কোনো আমলও যেন ওদের আমলের সাথে মিশিয়ে না যায়, তোমার কোনো আমল যেন ওদের আমলের সাথে মিশে না যায়। রোজা রাখা ভালো কাজ, কিন্তু ওরা রাখে একটা, তুমি যদি একটা রাখো তোমার আমলটা ইহুদিদের আমলের সাথে মিশে যাবে। রাসূল বলেন, এইটাও পছন্দনীয় না, ওইটাও পছন্দনীয় না। কিন্তু এখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে তালাশ করে দেখেন, এমন হাজারো আমল আছে যেগুলো ইহুদিদের আমলের সাথে মিশে গিয়েছে, ইহুদিদের আমলের সাথে মিশে গিয়েছে। শুধু মিশা পর্যন্তই শেষ না, এমনও মুসলমান আছে যারা ইহুদিদের পণ্য খাওয়া ছাড়া পেটের ভাত হজম হয় না। ইহুদিদের পণ্য না কিনলে ঘর সাজানো হয় না, ইহুদিদের পণ্য ঘরে না সাজালে ঘর সুন্দর লাগে না। রাসূল বলেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আর আমরা 24 ঘন্টা ইহুদিদের পণ্য সেবনে ব্যস্ত। কোকাকোলা, পেপসি, 7 আপ, আরো যত মিরিন্ডা, আরো যত ইহুদিদের পণ্য আছে, ব্যবহারিক পণ্য আছে, সাবান বলেন, যত সাবান আছে সবগুলি ইহুদিদের পণ্য। কেনার ক্ষেত্রে সবার আগে ওইটাই যায় তালাশ করি, কোনটা? যারা ইহুদিদের পণ্য। ওরা কিনে কিনে কি করে? ওইটা লাভ দিয়ে মুসলমানের বুকেই গুলি চালা। আমার টাকা দিয়া
পণ্য কিনতেছি, ওরা লাভ করতেছে, ওই লাভ দিয়া আমার স্বজাতি মুসলমানের ভাইয়ের বুকেই গুলি চালাইতেছে, আর আমি কিনে খুব খুশি হচ্ছি, আনন্দ হচ্ছি যে আমি ভালো জিনিস কিনেছি, ভালো প্রোডাক্ট কিনেছি। তুমি ভালো প্রোডাক্ট কিনো নাই, তুমি ভালো প্রোডাক্ট কিনে তুমি মুসলমান ভাইয়ের বুকে গুলি চালিয়েছ। এটা আমরা মুসলমান, আমাদের আচরণ ওইরকম হয়ে গিয়েছে। রাসূল বলেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, আর আমরা ইহুদিদের অনুসরণ করতেছি। আজকে আমাদের আমল আখলাক দেখেন কেমন। অনেকেই, অনেক যুবক ভাইরা না জানার কারণে ইহুদি মার্কা দাড়ি রাখতেছে। এই দাড়ি কে রাখছে? কোনো এক ইহুদি রাখছে, তার অনুসরণ করার জন্যে ওই ইহুদি মার্কা দাড়ি আমরা রাখতেছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, ওনার সুন্নতি দাড়ি রাখতে রাজি না, ওই দাড়ি রাখতে রাজি না। পোশাক আদি সেম একই কাহিনী, খাবার দাবারের সিস্টেম, বিভিন্ন অনুষ্ঠানে যান, আগে চেয়ার টেবিলের ব্যবস্থা, সুন্নত তরিকা শেষ। নবী আরবির যে সুন্নত তরিকা ছিল ওইটা শেষ হয়ে বিদায় নিয়ে চলে গেছে, ওইটা আর নাই। এখন কোন তরিকা আসছে? ইহুদিদের তরিকা। চেয়ার টেবিলে বসে বসে খাবার খাওয়া, টাইট পোশাক পরা, যেন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা লাগে। বৈশা প্রস্রাব করলে তো হাবিবে কিবরিয়া সুন্নত আদায় হয়ে যাবে। এটাকে পরিহার করার জন্যে, বাদ দেওয়ার জন্যে নতুন পদ্ধতি, সেইটা হইল টাইট ফ্যান, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। যত যত নতুন নতুন সভ্যতা মুসলমানদের মাঝে ছড়াই দিতেছে কে? ইহুদিরা ছড়াই দিতেছে। মুসলমানে শত্রুতা কে সৃষ্টি করতেছে? ইহুদিরা সৃষ্টি করতেছে। মুসলমান টের পায় না, মুসলমান টের পায় না। আওয়ামী লীগ আর বিএনপি এটা দ্বন্দ্ব না, দ্বন্দ্ব এর পিছনে কোনো একটা কারণ আছে। আমাদের দেশের ভিতরে রাজনৈতিক দলগুলোর যে দ্বন্দ্ব, এর পিছনে একটা কারণ আছে। এটা ইহুদিদের ষড়যন্ত্র। মুসলমান যেন কখন একত্র হইতে না পারে, যে একত্র হয়ে যা, ইহুদি মুশরিকদের খাবার থাকবে না, দেশ থেকে কালকেই পালাইতে হবে, এই জন্য মিলতে যেন না পারে, সারা জীবন যেন দ্বন্দ্ব থেকে যায়। দ্বন্দ্ব লাগাই দিচ্ছেন, ক্ষমতার লোভ দেখায় দ্বন্দ্ব লাগাই দিচ্ছেন, দ্বন্দ্ব করতেছেন। মুসলমানরা একত্র হইতে পারে না, একত্র হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও মুসলমানরা, তোমরা একত্র হও, আল্লাহ তাআলার একত্ববাদকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ তাআলা একত্ববাদের রশির নিচে একত্র হও, ছায়াতলে একত্র হও, কোরআনের ছায়ার নিচে একত্র হও। কিন্তু পিছনে শত্রু লেগে গেছে, একত্র হইতে দিবে না, একত্র হইতে দিচ্ছেন না। দেখেন না, একটা তাবলিগ জামাত ছিল, তাবলিগ জামাত ছিল, এত বেশি একটা প্রিয় জামাত ছিল। আপনাদের এই মসজিদে আমি ইমাম হিসেবে জয়েন করার 1-1.5 বছর পরে আল্লাহ চাইতে লম্বা সময় নিয়ে গেছি তাবলিগে, দীর্ঘ সময় পার করে আসছি, ভালোই চলতেছিল। এমন এক দ্বন্দ্ব লাগা দিচ্ছে পিছনে, ব্যাস পুরা এত খণ্ড বিখণ্ড হয়েছে, কাজটা এত দুর্বল হয়েছে, এখন কোনো মানুষ আগ্রহ প্রকাশ করে না, কোনো মানুষ যাইতেই চায় না। আগে যে মানুষ বলার পরই যাওয়ার জন্য আগ্রহী হইতো, এখন আর যায় না, এখন আর নাই। এখন ক্ষমতার দ্বন্দ্ব, আসলে ক্ষমতার দ্বন্দ্ব না, পিছনে ইহুদি লেগে গেছে। আমরা যখন ছাত্র জীবনে 2005 সালে লেখাপড়া করে ঢাকায়, একজন লোক আসছেন আমেরিকা থেকে, থিসিস লিখবেন কি হিসেবে? তাবলিগ জামাতের উপরে থিসিস লিখবে। তাবলিগ জামাতটা গুড়া কোথায়, এটার উৎপত্তি কিভাবে, এটা টাকা যোগান কোত্থেকে হয়, শেষ হইলে কিভাবে হবে, শেষ হইলে কিভাবে হবে। ঘটনা করছে 17-18-তে, আর আমরা জানছি 2005 সালে একজন থিসিস লিখতে আসছে, একজন গবেষণা করতে আসছে, কোন একজন ইহুদি গবেষণা করতে আসছে যে তাবলিগ জামাত যেমনে ছড়তেছে পুরা বিশ্বে, যেমনে ছড়াইতেছে, অল্প দিনের ভিতরে পুরা বিশ্বে মুসলমানের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, এটাকে ধ্বংস করতে হবে। ধ্বংস করার পায়তারা কি? যে কোনো একটা পায়তারা গ্রহণ করতে হবে, গোড়ায় হাত দিতে হবে। গোড়ায় হাত দিলে সব সমাধান। বাস, গোড়ায় এমন এক ব্যক্তিকে ধরছে, ধরে পুরা কাজকে খানখান করে দিচ্ছে, পুরা কাজটাকে খানখান করে দিচ্ছে। ওই ব্যক্তিও বোঝে না যে কি হইতেছে, অথবা বিক্রি হয়ে গেছে, না হয় সে নিজেও বোঝে না কি হইতেছে। আর যারা আমরা অনুসারী আছি, আমরাও পাগল, আর বোঝার সুযোগ নাই কি হচ্ছে, কি হইতেছে। পৃথিবীর সৃষ্টি লোক আজ পর্যন্ত যতগুলো ইসলাম বিরোধী কাজ এসেছে, তার পিছনে সর্বপ্রথম সোচ্চার হয়েছেন উলামায়ে কেরাম।
সর্বপ্রথম সুচ্চার ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যখন সুচ্চার হয়েছে তখন জাতি জানতে পারছে কোনটা হক আর কোনটা বাতিল। যারা উলামাদের সাথে আসছে তারা হকের উপর ছিল, যারা সিটকে উপর তারাই বাতিলের উপর ছিল। এই জমানাতেও তাবলিগের যে বিভক্তি হয়েছে, আহলে হক উলামায়ে কেরাম সারা বিশ্বের, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের উলামায়ে কেরাম একমত সাদ সাহেব হলো গুমরা। যিনি প্রতিপক্ষ, যিনি ওনাকে সমস্ত সারা বিশ্বে, বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, যত সৌদি আরব সহ সারা বিশ্বের উলামায়ে কেরাম ওনাকে গুমরা ফতোয়া দিয়েছে। উনি ভ্রান্ত, গুমরা, ওনার আর অনুসরণ করা যাবে না, ওনাকে আমির মনে করা যাবে না, উনি আমাদের নেতা হওয়ার উপযুক্ত না। এখনো কিছু মানুষ না বোঝার কারণে ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, ওই ইহুদি ষড়যন্ত্রের পিছিয়ে লাগাই দিচ্ছে। এই জন্য রাসূল বলেছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, ইহুদিদের অনুসরণ করো না। এই জন্য আমরা আমাদের দৈনন্দিন প্রত্যেকটা কাজকে তালাশ করে দেখবো যে আমার কাজটা ইহুদিদের কাজের সাথে মিশে গিয়েছে কিনা, আমি যে পণ্যটুকু ক্রয় করতেছি ওইটা কি ইহুদি পণ্য কিনা, ইহুদি প্রোডাক্ট কিনা, দেখে দেখে ক্রয় করা দরকার। ওলামায়ে কেরাম মাঠের মধ্যে চিল্লাইতেছে, কিন্তু আমরা আমাদের জায়গায় বসে আছি, আমরা আমাদের জায়গায় বসে আছি, মানতে রাজি না। ওইটাই খাইতে মজা লাগে, আর হারাম খাইতে আরামই লাগে। হারাম খাইতে আরাম লাগে, হালাল জিনিস খাইতে কষ্ট লাগে। দেশীয় পণ্য খান, আপনার দেশকে সমৃদ্ধ করেন। অন্য দেশের পণ্য খায়া, হারাম করিয়া ইহুদিদেরকে শক্তিশালী বানায় লাভ কি আপনার? লাভ তো এটাই, মুসলমানদেরকে ধ্বংস করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। রাসূল বলেন, আমরা রোজা রাখবো, তোমরা রোজা রাখো, তবে খালিফুল ইয়াহুদ, তোমার আমল যেন ইহুদিদের সাথে মিলে না যায়। দুইটা রোজা রাখো, হয়তো 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, একটা যেন না হয়, দুইটা রোজা হবে, হয়তো 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, দুইটা রোজা হইতে হবে। মহরমের রোজা দুইটা, মহরমের রোজা, আশুরার রোজা দুইটা, একটা না। আমরা মা বোনদেরকে জানাই দেব, মহরমের রোজা দুইটা, একটা না। দুইটা কোন দিন কোন দিন? হয়তো 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। আজকে যদি 5 তারিখ হয়, বুধবার দিন সম্ভবত 10 তারিখ হবে, তো মঙ্গলবার বুধবার, অথবা বুধবার বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখবেন। আল্লাহ চাইতে মহরমের রোজা আদায় হয়ে যাবে। মহরমের রোজার আরও অনেক লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মহরমের 10 তারিখে রোজা রাখবে, 10,000 ফেরেশতার নেকামলের নেকি আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দিবেন। আর এক হাদিসে আছে, যে ব্যক্তি মহরম মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 1000 হাজির হজের নেকি এবং 1000 উমরাকারীর উমরার নেকি ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। এই জন্য রোজাটার লাভ অনেক বেশি, রাখা সবারই দরকার। নিজেরাও রাখবো, মা বোনদেরকে রাখার কথা বলবো। একটা দুর্বল হাদিস, সেটা হলো মহরমের 10 তারিখে যে ব্যক্তি পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারা বছর তাকে পরিবারে বরকত দিয়ে দিবেন। দুর্বল হাদিস, এটা শক্তিশালী না, দুর্বল হাদিস। এখন তো দুর্বল হাদিস আর সবল হাদিস খুব দূরদূরি চলতেছে। তো দুর্বল কারে কয় এটাও বুঝে না, আর সবল কারে কয় এটাও বুঝে না, দুর্বল হাদিস নিয়ে দূরতে থাকে, দুর্বল হাদিস। এই জন্য দুর্বল হাদিস বলে দিলাম, যেহেতু আপনাদের পরিচিত, দুর্বল হাদিস বলে দিলাম। তো মহরমের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, দিনটা অনেক দামি, আগে থেকেই দামি। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, মহরমের দিন কি সবচেয়ে দামি দিন? বলছে, হ্যাঁ, মহরমের দিন সবচেয়ে দামি দিন, কারণ ওই দিনেই আল্লাহ তাআলা হযরত আদম এবং হযরত হাওয়াকে সৃষ্টি করেছেন। ওই দিনে তাদের উভয়কে জান্নাতে ঢুকাইছেন। আবার দুনিয়া পাঠানোর পরে মহরমের 10 তারিখে একত্র হয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের, উনি যে জাহাজে চড়ছিলেন প্লাবন থেকে বাঁচার জন্যে, ওই প্লাবন থেকে মহরমের 10 তারিখে নামছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে যে আগুনে ফেলানো হয়েছিল, নমরুদ আগুনে ফেলছিল, উনি মহরমের 10 তারিখে 40 দিন আগুনে চিল্লা দেওয়ার পরে আগুন থেকে মুক্তি পেয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, উনি ওনার জাতি সহ ফেরাউনের নির্যাতন থেকে মহরমের 10 তারিখে মুক্তি পেয়েছেন। এবং আল্লাহ তাআলা নমরুদের মতো জালেম বাদশাকে মহরমের 10 তারিখে পানিতে চুবায় দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মহরমের 10 তারিখে দুনিয়া থেকে উঠাই নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মহরমের 10 তারিখে দুনিয়াতে পাঠাইছেন। কিয়ামত মহরমের 10 তারিখে হবে। এবং এই 10 তারিখে
আরেকটা ঘটনা ঘটছে, যে ঘটনা ঘটার দ্বারা এই দিনের দামটা আরো অনেক বেশি বেড়ে গেছে। দিনটা আগে থেকেই দামি। হাদিসে আছে রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজাই ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ফরজ ছিল। তো এই মুহররমের দামটা আগে থেকেই, কিন্তু এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটাইছেন, যে ঘটানোর দ্বারা এই দিনের দাম আরো বেশি বেড়ে গেছে। সেই দিনটা কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহররমের 10 তারিখে কারবালার মাঠে শহীদ করাইছে। এই দিনের দাম আরো বেশি বেড়ে গেছে, নুরানিয়ত আরো বেশি বেড়ে গেছে, যে এমন একজন দামি ব্যক্তির শাহাদত মুহররমের 10 তারিখে হয়েছে, অবশ্যই দিনটা দামি হয়ে গেছে। এই জন্য মুহররমের দাম আগে থেকে ছিল, এখনো আছে। এখন এই মুহররম মাস যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মাস, কি জন্য শাহাদত পূরণ করেছেন, কেন দুনিয়া থেকে নবীর বংশের জান্নাতি যুবকের সর্দার হযরত আলীর সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা সন্তান এই আরাফা কারবালার মাঠে নিজের রক্ত জড়াইছেন, কেন জড়িয়েছেন, কেন? ওনার কি প্রয়োজন ছিল? তো মদিনাতে বাদশাহী হালতে ছিলেন, মক্কাতে ওনার বাদশাহী ছিল, মদিনাতেও বাদশাহী ছিল, কেন উনি মক্কা মদিনা ছেড়ে কারবালার মাঠে আসলেন, কেন ইরাকের দিকে রওনা করছিলেন? কারণ কি ছিল? কারণ একটাই, জুলুম থেকে পুরা জাতিকে মুক্তি দেওয়া, অন্ধকারাচ্ছন্ন ওই পৃথিবীকে কোরআনের আলো দ্বারা আলোকিত করা, এই কথার মেসেজ পুরা দুনিয়া মানুষকে দেওয়া, যে দেখো দুনিয়ার মানুষ শান্তি যদি পেতে চাও, নিজের জান দিয়া হইলেও পুরা আকাশের নিচে জমিনের উপরে এই মধ্যবর্তী চাকায় কোরআনের আলোকে পুরা জায়গায় জায়গায় ছড়ায় দাও, দুনিয়াতে শান্তি আসবে। আর যদি তুমি ঘরে বসে থাকো, নিজেকে বাঁচানোর জন্যে কখনোই বাঁচা সম্ভব না, কখনোই বাঁচা সম্ভব না। যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, এক জায়গায় পড়ে না, সব জায়গায় পড়ে। আমি ঘরে বসে আছি একা একা, আমি একা একা আমল করতেছি, আর আযাব চলে আসছে, আযাব থেকে বাঁচা কখনোই সম্ভব না। এই জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা জাতিকে মেসেজ দিলেন, দেখো একা একা বাঁচা সম্ভব না, পুরা জাতিকে বাঁচানোর ফিকির করো, পুরা বিশ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনকে কায়েম করার ফিকির করো, ফিকিরি করতে থাকো। যদি ফিকিরি করো, আল্লাহ তাআলা তোমাদের কিছু পরীক্ষা নেবেন, একটা দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা একটা পরিবেশ কায়েম করে দিবেন। এই জন্য এক কবি বলছেন, कत्ल हुसैन हकीकत में मुर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। বাস্তবে আমরা দেখি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাহিনীর হাতে নিহত হয়েছে, শহীদ হয়েছেন। দেখা যায় হযরত হুসাইন পরাস্ত, বলছে না না, হুসাইন পরাস্ত না, হুসাইন বিজয়ী আর ইয়াজিদি পরাস্ত হয়েছে। ইয়াজিদ পরাস্ত হয়েছে, আল্লাহ তাআলা হুসাইনকে বিজয় দান করছেন। আর ইসলামের বিজয় রক্ত দেওয়ার পরেই হয়। একজন উলামা কারাম বলেন, ইসলামে যে একটা গাছ আছে, গাছ, ওই গাছ পানি চায় না, রক্ত চায়। ওই গাছ মুসলমানের রক্ত চায়। যখন মুসলমান সেই গাছের গোড়ায় রক্ত দিতে শুরু করে, তখন ইসলাম জাগ্রত হয়ে যায়, ইসলাম দুনিয়া ছড়ায় পড়ে। আর যখন মুসলমান সেই গাছের গোড়ায় রক্ত দেওয়া থেকে ঘুমায় যায়, ইসলাম আস্তে আস্তে হাতছাড়া হইতে থাকে, যখন এখন আমাদের হাতছাড়া হইতেছে। আর ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর চড়াও হয়ে বসে, শতকরা 95% মুসলমান হওয়ার পরে ইসলামের কথা বলার মতো সাহস থাকে না, শক্তি থাকে না। বুকে ঈমান থাকার পরেও যে কোনো পরিবেশে যায় এই কথা বুক ফুলে বলতে পারে না, আমি একজন মুসলমান। এই জন্য ইসলামের গোড়ায় রক্ত দিয়ে ইসলামের গাছকে শক্তিশালী করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যাদের কাছে ব্যাগ আছে, এক একজন এক এক কাতারে যাই, সকলেই দান করে, কেউ যেন খালি হাতে না যাই। মুহররম মাস অত্যন্ত দামি মাস, এ মাসে দান করা দরকার। দান করার দ্বারা ভালো মুসিবত দূর হয়। জন্য প্রত্যেক মাসে একটা টার্গেট রাখা দরকার, একটা টার্গেট, যে আমি এই মাসে কি পরিমাণ টাকা দান করব। বেতন পাওয়ার আগে সবার একটা টার্গেট থাকে, এই পরিমাণ টাকা বাচ্চার লেখাপড়া বাবদ, এই পরিমাণ টাকা গোস্ত কেনা বাবদ, এই পরিমাণ টাকা মাছ কিনা বাবদ, কাঁচা বাজার বাবদ, মুদি বাজার বাবদ, বাপ মাকে দিব। বিভিন্ন জায়গায় একটা টার্গেট থাকে, একটা মনে মনে একটা লিস্টই থাকে। ওই লিস্টির ভিতরে একটা লিস্ট এইটাও রাখা দরকার, আমি এই পরিমাণটাকে আল্লাহর রাস্তায় দিব, এই পরিমাণটাকে আল্লাহর রাস্তায় দিব। দেখা যাবে যে আল্লাহ তাআলা এই পরিমাণ টাকা দেওয়ার বদৌলতে সবসময় বরকত দিতে থাকেন। বরকত কখনোই শেষ হবে না, বরকত কখনোই শেষ হবে না। আজকে সব জায়গায় বাজেট আছে, আল্লাহর জন্য বাজেট নাই। আচ্ছা, আল্লাহ বলছেন আকরিদুল্লাহ কারদান হাসানা, আমাকে কর্জে হাসানা দাও, কিন্তু আল্লাহকে কর্জে হাসানাতে কেউ রাজি না। এক সাহাবী আছেন, আল্লাহর রাসূল,
আল্লাহ তাআলাকে কর্জে হাসানা চাইছেন? আল্লাহকে কর্জে হাসানা চাইছেন? বলছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ কর্জা চাইছেন। বলছে আল্লাহ টাকা দিয়ে কি করবেন? রাসূল বলেন ইদু আফলাহু আদু আফান কাসিরা, আল্লাহ তাকে এটাকে ডবল করিয়া ডবল রিডবল করিয়া কিয়ামতের মাঠে তোমার কাছে ফেরত দিবেন। তাই নাকি? তাহলে তো আমার যে বাগানটা আছে, বাগানটা আমি আল্লাহর নামে দিয়ে দিলাম, বাগান আমি আল্লাহর নামে দিয়ে দিলাম। রাসূল বলেন যাও, এই বাগানের বিনিময়ে তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের ফয়সালা। বলছে আল্লাহ রাসূল কি আমার একার জন্য, আমার বিবির জন্য না? বলছে তোমার বিবির জন্য। বলে ছেলে মেয়ে তো রয়েছে। আল্লাহ রাসূল আমি জান্নাত যাবো, আমার বিবি যাবে, আমার ছেলে মেয়ে? আসলে তুমি তো বেশি চাও, তোমার ছেলে মেয়ের জন্য জান্নাত। দেখেন, এক দানের বিনিময়ে নিজের জন্য জান্নাত, বিবির জন্য জান্নাত, ছেলে মেয়ের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। এই জন্য সবসময় দানের হাতকে প্রসারিত রাখা। রাস্তাতে বের হইতেছেন, গাড়ি দিয়ে যাবেন, কিছু টাকা দান করে যান, আল্লাহ রাস্তাঘাটে বাল্লা মুসিবতগুলোকে দূর করে দিবেন। বাল্লা মুসিবত থাকবে না। দেখা যায় 10 টাকার বিনিময়ে 10 লাখ টাকা বেঁচে যাবে, 100 টাকার বিনিময়ে 1 লাখ টাকা বেঁচে, পরিমাণ আল্লাহ বিপদ থেকে বাঁচায় দিবে। এটা হলো বড় কথা। টাকার পরিমাণ উদ্দেশ্য না, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচায় দিবে। সবসময় খেয়াল রাখবেন যখনই রাস্তাঘাটে বের হবেন, বিশেষ করে যারা গাড়ি ড্রাইভ করেন অথবা দূরে কোনো জায়গায় যাবেন, গাড়ি দিয়ে যাবেন, তখনই এই কাজটাকে করা। এবং দোয়া পড়তে বলো না, দোয়া পড়তে বলুন যাব না, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া সবসময় পড়া। আমার এক হুজুর এক ঘটনা বলছিলেন, এক লোক সাইকেল দিয়ে যেতেছে, সাইকেল নিয়ে সামনে টাকার ভিত্তি গেছে, সাইকেল টাকার নিচে গেছে সাইকেল সহ। একটু পরে টাকার ভিতর থেকে বের হয়েছে সাইকেল নিয়ে। বলছে তুমি, আমার কিছু হয় নাই। হয় নাই মানে? আমি সকালে আমল করে বের হয়েছি। সকালে আমল করে বের হয়েছে। কি আমল করছো? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতটা 7 বার পরে ঘর থেকে বের হয়েছে। ফজরের নামাজের পরে এই আয়াতটা যে ব্যক্তি 7 বার পরে, হাদিস আছে কাফাহুল্লাহ, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সমস্ত মুসিবত বলেন, যত মুসিবত, যত ধরনের মুসিবত হইতে পারে, যে ব্যক্তি সকালে এই আয়াতটা 7 বার পড়বে, ফজরের নামাজের পরে 7 বার পড়বে, তারা সারা দিনে সমস্ত বালা মুসিবতকে ঠেকানোর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। এর কিছু দান সদকা করবো আর আমলগুলো করব। এখন তো ফজর নামাজে মুসল্লি পাওয়া যায় না, দোয়া পড়বো কোনো সময়, ঘুমাইতে ঘুমাইতে ফজর নামাজ শেষ। এটা সকলে আমলগুলো থেকে খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে সবসময় আমল করার তৌফিক দান করেন।